দোয়া মুখে আসার আগেই কবুল হয়ে যাচ্ছে। এত অলৌকিকভাবে কবুল হচ্ছে যে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। কি এমন আমল করেছিলেন যার কারণে দোয়া মুখে আসার আগে কবুল হয়ে যাচ্ছে, অলৌকিকভাবে কবুল হয়ে যাচ্ছে, মিরাকেলভাবে কবুল হয়ে যাচ্ছে? কি আমল করেছিল জানেন? এমন একটি আমল তিনি করেছিলেন যেটা আমরা সকলেই জানি, কিন্তু আমলটাকে আমরা গুরুত্ব দেই না। তো চলুন এই বোনের মুখ থেকে আমরা শুনে আসি তিনি কি আমল করেছিলেন, কতবার করেছিলেন, কিভাবে করেছিলেন এবং কখন করেছিলেন। সঙ্গে দোয়া কবুলের গল্পটিও আমরা শুনে আসি। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আজ তোমাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করতে মনটা উথলে উঠছে। এটা আমার নিজের জীবনের গল্প, যেটা আজ থেকে মাত্র কয়েক মাস আগেও অচিন্তনীয় লাগতো। 2 মাস আগের আমি রুমের দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কান্না করতাম। দেয়ালে মাথা ঠুকে বুক চেপে এমন কান্না করতাম যে নিজের গলার আওয়াজই নিজেকে ভয় লাগতো। ডিপ্রেশন এমনভাবে গ্রাস করেছিল যে জীবনটা অন্ধকার মনে হতো। নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, অনেক আমল করতাম, কিন্তু শান্তি আসছিল না। মনে হতো আর বোধহয় বাঁচবো না। তারপর একদিন শেষবারের মতো ভাবলাম, ঠিক আছে, দরুদের ফজিলত তো অনেক শুনেছি, আর কিছু না হোক, শেষবারের মতো এটা চেষ্টা করে দেখি। আর সেদিন থেকে শুরু করলাম প্রতিদিন 1000 বার দরুদ শরীফ, 1000 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ ইব্রাহিম। আজ ঠিক 27 দিন হয়ে গেল, আর আমি যেন অন্য মানুষ। যে ডিপ্রেশন বছরের পর বছর আমার গলা চেপে ধরেছিল সেটা যেন কোথায় হারিয়ে গেছে। আমার মুখে এখন সারাক্ষণ হাসি লেগে আছে। মনে হচ্ছে কেউ আমার ভেতরের সব অন্ধকার এক নিমেষে সরিয়ে দিয়েছে। ছোট ছোট দোয়া মুখে আসার আগেই কবুল হয়ে যাচ্ছে। এত অলৌকিকভাবে হচ্ছে যে আমি নিজে অবাক হয়ে যাই। বোনেরা যারা এখনো ডিপ্রেশনের অন্ধকারে আটকে আসো, যাদের মনে হয় আর বোধহয় আলো ফিরবে না, আমি তোমাদেরকে বলছি, শুধু এই আমলটি করে দেখো, তোমার জীবনে কি অলৌকিক ম্যাজিক শুরু হয়। আমি তো বলি এটা ম্যাজিক না, এটা আল্লাহর রহমতের বৃষ্টি। যে একবার এই দরুদের সাগরে ডুব দেয় তার জীবন আর কখনো শুকনো থাকে না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমি প্রথমেই বলেছি দরুদ শরীফ এবং ইস্তেগফার এমন একটি ম্যাজিক্যাল অলৌকিক মিরাকেল আমল। এই আমলের মজা যেই ব্যক্তি একবার পেয়েছে সেই ব্যক্তি বুঝতে পারবে যে এটা কতটা পাওয়ারফুল, শক্তিশালী আমল। হ্যাঁ, অনেকেই বলেন যে আমরা আমল করি তারপরে আমলে কোনো কাজ হচ্ছে না, কোনো কিছু ফলাফল দেখতে পাচ্ছি না। আমি আপনাদেরকে বলবো সর্ষে ফুলের মধ্যে ভূত লুকিয়ে আছে। আপনি হয়তো এমন কোনো কাজ করছেন যেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, তাই সেই কাজটাকে খুঁজে বের করে সেই কাজটাকে আপনাকে ত্যাগ করতে হবে। তারপরে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন অলৌকিক মিরাকেল ভাবে আপনাকে সাহায্য করছেন। আর দেরি না করে আজকে থেকে আমলটি করা শুরু করে দিন। আর আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করবেন ইসলামিক মোটিভেশনাল স্পিচ। আর যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইসলামিক মোটিভেশনাল স্পিচ। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের লোগো এবং ভিডিও দেখে চিনে নিতে পারবেন।